নমস্কার, আজকের আবহাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যার জেরে রাজ্যের আবহাওয়ায় রয়েছে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। আজকের দিনটিতে কোন কোন জেলায় রয়েছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, মৎস্যজীবীদের জন্যই কোনো সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্র উপকূলে, সত্য এবং সঠিক তথ্য নিয়ে আজকের আবহাওয়ার সম্পূর্ণ রিপোর্ট কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তো সমস্ত লাইভ আপডেট পেতে এখনই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো নমস্কার, আজ 24শে জুন বুধবার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটটি স্কিপ করবেন না আপডেটটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ কিন্তু বঙ্গোপসাগর আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে চলছে। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বাংলার একাধিক জায়গার আকাশ কিন্তু রয়েছে মেঘলা। এই মুহূর্তে পাবনা, টাঙ্গাইল, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ থেকে শুরু করে কেন্দুয়া, কিশোরগঞ্জ, তার সঙ্গে এদিকে গাজীপুর সহ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ সহ চাঁদপুর, এদিকে মনোহরগঞ্জ, চৌমুহনী, বরিশাল, এদিকে নাজিরপুর, খুলনা, তার সঙ্গে সাতক্ষীরার একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে চট্টগ্রাম, তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে কক্সবাজার, তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে রাঙামাটি সহ একাধিক জায়গাতে। এর পাশাপাশি এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে এদিকে দেখুন পশ্চিমবঙ্গের ক্যানিং, জয়নগর, তার সঙ্গে এদিকে রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার, এদিকে হাবড়া, বসিরহাট, তার সঙ্গে বনগাঁ, নগরখুড়া, কল্যাণী, তার সঙ্গে চাকদা সহ শান্তিপুরের একাধিক জায়গাতে। এদিকে পশ্চিমবঙ্গে যদি আমরা উত্তর দেখি, তাহলে উত্তরে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র বৃষ্টিপাত চলছে উত্তর দিনাজপুর জেলাতে। এছাড়া মেঘালয় এই মুহূর্তে কিন্তু বেশ বৃষ্টিপাত চলছে, আসামের দিকেও কিন্তু এই মুহূর্তে বেশ বৃষ্টিপাত চলছে, ত্রিপুরা দিকেও কিন্তু এই মুহূর্তে বেশ বৃষ্টিপাত চলছে। তো আসুন আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 25 তারিখ আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে সকাল থেকে। 25 তারিখ কিন্তু সকাল থেকে দেখুন আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ আপডেটে, তাতে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম সহ নওগাঁ, তার সঙ্গে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কেন্দুয়া সহ সিলেট, বড়লেখা, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী সহ ঢাকা, ফরিদপুর, পাবনা এবং রাজশাহীর একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে সকাল থেকেই। এদিকে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মালদা, তারপর দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ধুলিয়ান, তার সঙ্গে দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বালুরঘাট, রায়গঞ্জ, এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার একাধিক জায়গাতে। তো বুঝতে পারছেন সকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাবো। তারপরে এদিকে দেখুন ঠিক সকাল 11:30 থেকে 12টার মধ্যে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। দেখুন শুধুমাত্র এই চট্টগ্রাম বিভাগটা বাদ দিলে এখানে কুমিল্লা, বরিশাল, খুলনা, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, দিকে সিলেট সহ বগুড়া, রাজশাহী, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে কলকাতা, খড়গপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর সহ মালদার একাধিক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে। 25 তারিখ বিকেলবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, খড়গপুর, এখানে কলকাতা, হাবড়া, কৃষ্ণনগর, বহরমপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সাতক্ষীরা, খুলনা, যশোর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, তারপর এদিকে পাবনা সহ নওগাঁ, বগুড়া, এদিকে সরিষাবাড়ি এবং কিশোরগঞ্জের দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু 25 তারিখ সারাটা দিনই থাকবে। চট্টগ্রাম বিভাগে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, কিছুটা বৃষ্টিপাত কিন্তু বিকেলবেলার দিকে কক্সবাজারে হতে পারে। এরপর রাত 9:30 থেকে 9টার মধ্যে বাংলাদেশের ঢাকা, পাবনা, টাঙ্গাইলে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকার একাধিক এলাকাতে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন 25 তারিখটি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এরপর যদি আমরা 26 তারিখটা দেখি, তাহলে 26 তারিখও দেখুন সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে আমাদের এদিকে। দেখুন উত্তর বাংলাদেশের একাধিক জায়গাতে, এখানে রংপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইলে বৃষ্টিপাত রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মালদা সহ 2 দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে সকাল 8:30 থেকে 9টার মধ্যে পশ্চিমবঙ্গ কৃষ্ণনগর, বাঁকুড়াতে বৃষ্টিপাত রয়েছে, খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে, বোলপুরে বৃষ্টিপাত রয়েছে, রামপুরে বৃষ্টিপাত রয়েছে, এর সঙ্গে মালদায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইলে বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লায় রয়েছে, বরিশালে রয়েছে। এরপর বিকেলবেলার দিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, এর সঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। তো আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে, কারণ বৃষ্টিপাত অবশ্যই থাকাটা জরুরি, কারণ এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রাটা কমে গেছে এবং বর্ষাতে প্রবেশ করে গেছে। এবং কখনো কখনো দেখবেন বৃষ্টিপাত কোনো কম হবে, কখনো দেখবেন বৃষ্টিপাত কখনো বেশি হবে। এবং এরই মধ্যে যেটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কিন্তু চান্স রয়েছে। আমরা দেখে নেব কি পরিস্থিতি এই মুহূর্তে
তারিখ, 28 তারিখ, 29, 30 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর আরব সাগরে কোনো রকম কিন্তু ঘূর্ণাবর্ত আমরা দেখতে পেলাম না। এরপর আগামী 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু আমাদের এই যে বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এতে এই ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হবে নাকি সেটা কিন্তু আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো, একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে পারে। আপাতত এই মুহূর্তে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি থাকলেও এটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির খুব একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। 30-35 কিলোমিটার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো, কারণ আবহাওয়া তো পরিবর্তন হয়। এই মুহূর্তে আপডেট এইটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।